চট্টগ্রাম বোর্ড 2017। এখানে প্রশ্ন দেওয়া আছে একটা পানিপূর্ণ কুয়া, কুয়ার গভীরতা 20 মিটার, তার ব্যাস 2 মিটার এবং এটাকে একটা 5 হর্স পাওয়ার ক্ষমতা সম্পন্ন পাম্প দিয়ে খালি করা হবে। কিন্তু এটা খালি করতে গিয়ে দেখা গেল যখন কুয়াটি অর্ধেক পানি খালি হয়েছে, অর্থাৎ এই পার্টটুকু খালি হয়েছে, তখন এই প্রথম পাম্পটি নষ্ট হয়ে গেছে। তা আমাদের এখানে প্রশ্ন হলো যে এই পাম্প তো কিছু পানি তুলছে, এই প্রথমটা অর্ধেক পানি তুলছে, তো এই পানি তুলতে তার কতটুকু কাজ হয়েছে। তো এই কাজ নির্ণয়ের সূত্র আমরা কি জানি, W=mgh, W=mgs। তো এখানে আমাদের এই যে ভর, এই ভর পানির ভর, তো এটা কতটুকু পানির ভর, যতটুকু পানি খালি করছে। তো এতটুকু পানির ওজন কত, আমরা পানির ঘনত্ব জানি। তো ঘনত্ব থেকে পানির ভর নির্ণয়ের সূত্র হলো m=v ρ। তো এখানে অর্ধেক পানির আয়তন কত হবে, যেহেতু এটা একটা সিলিন্ডার, এই সিলিন্ডার আয়তন πr²h, আর পানির ঘনত্ব 1000 কেজি পার মিটার কিউব। এখানে পাই, আর এর মান কত, যেহেতু ব্যাস 2 মিটার, আর এর মান হবে ব্যাসের অর্ধেক, 2/2 গুণ হাইট কত। আমরা আসলে কতটুকু উচ্চতার আয়তন নির্ণয় করব, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের যতটুকু আয়তন, তাহলে এটাই হাইট। সম্পূর্ণ যদি 20 মিটার হয় তাহলে এটার অর্ধেক কি হবে, 10 মিটার। তাহলে এখানে হাইট হবে 10 গুণ 1000 ইকুয়াল টু 31416 কেজি। তো এইটা আমাদের এতটুকু পানির ভর 31416 কেজি গুণ জি এর মান 9.8 গুণ এস এর মান। তো এসটাকে এখানে ভর কেন্দ্রের সরণ। তো এই অর্ধেক পানির ভর কেন্দ্র কোথায়, এই অর্ধেক পানির মাঝখানে। তো আমরা এই ভর কেন্দ্র এখান থেকে এই পয়েন্টে তুলতে হবে। তাহলে এটু যদি 10 মিটার হয় তাহলে এতটুকুর মান কত, 10 এর অর্ধেক মানে 5 মিটার। আমরা এখানে লিখবো 10/2। তাহলে এখানে মান আসবে 1.54 গুণ 10⁶ জুল। তো এইটাই আমাদের প্রথম পাম্প দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ। এইটা আমাদের অ্যান্সার। আমরা নেক্সট ঘ নাম্বার দেখব। এখন ঘ নাম্বারে বলতেছে আমাদের তো এই মোটরটা নষ্ট হয়ে গেল অর্ধেক পানি তোলার পরে। তা আমরা কি করলাম, এই বাকি যে অর্ধেক পানি আছে এই পানিটা তোলার জন্য আমরা আরো একটা মোটর আনলাম এবং সেই মোটর একই ক্ষমতা সম্পন্ন, মানে এটাও যেমন প্রায় 5 হর্স পাওয়ার, এটাও 5 হর্স পাওয়ার। তো এখন প্রশ্ন হলো যে প্রথম ও দ্বিতীয় পাম্প দ্বারা পানি তুলতে একই সময় লাগবে কিনা। অর্থাৎ এই মোটরটা উপরের অর্ধেক পানি তুলতে যদি তার T1 সময় লাগে এবং এই মোটরটা নিচের অর্ধেক পানি তোলার জন্য তার জন্য T2 সময় লাগে, তাহলে এটা সমান কিনা সেটা বের করতে হবে। অর্থাৎ কি আমাদের T1 আর T2 এর মানটা বের করতে হবে। তো সর্বপ্রথম আমরা T1 বের করি। T1 কি, প্রথম মোটর। আচ্ছা, এটা মোটর না, এটা পাম্প। তো এই T1 বের করতে হলে আমাদের পাওয়ারের সূত্র লাগবে, যে P=W/T, P=W/T। এটা P1, এটা T1। আচ্ছা, W এর মান আমরা গ নাম্বারে বের করছিলাম, যে W=1.54 গুণ 10⁶ জুল। এটা কি ছিল, প্রথম মোটরের কাজ। এখান থেকে আমরা T1 এর মানটা বের করি, যে W1/P1। W এর মান কত, 1.54 গুণ 10⁶ বাই 5 হর্স পাওয়ার, তো মানে 5 গুণ 746 ওয়াট। তো এখানে টাইম লাগতেছে 412.7 সেকেন্ড, বা এটাকে মিনিটে কনভার্ট করলে আসবে 6.88 মিনিট। নেক্সট আমরা দ্বিতীয় পাম্পের জন্য T2 বের করব। তাহলে এখানে P2 = W2/T2। তো এখানে W2 কেন দিলাম, কারণ উপরের পানিটুকু তুলতে যত যেরকম যে পরিমাণ কাজ হবে, নিচের পরিমাণ তুলতে আমাদের আসলে কি তার থেকে বেশি কাজ করা লাগবে, কারণ নিচের পানিটা বেশি গভীরে আছে। তো আমরা W2 M2G2S2/T2, বা এখান থেকে আমরা বলতে পারি T2 M2G2S2/P2। তো M2 এর ভর কত, এখন যেহেতু এটা অর্ধেক পানি, তাহলে উপর অর্ধেকের ভর যদি 31416 কেজি হয়, নিচের অর্ধেকের ভরও কি 31416 কেজি হবে। 31416 গুণ G2 কেন লিখলাম, তো জি এর মান তো 9.8 গুণ S2। S2 এখন দেখবো কি ভর কেন্দ্রের সরণ কত। যখন আমরা নিচে পানিটুকু তুলবো, তো নিচের পানির ভর কেন্দ্র কোথায়, এই মিড বরাবর। তাহলে আমরা এখান থেকে একদম উপরে তুলতে হবে। এই পয়েন্ট থেকে এই পয়েন্টের উচ্চতা কত, এই পুরোটা তো 10, এটাও তাহলে 10, আর তাহলে এখান থেকে এটুকু দূরত্ব হলো 5। তাহলে যদি দেখি যে ভর কেন্দ্রের সরণ কত হচ্ছে,
টোটাল 10 যোগ 5 অর্থাৎ 15 মিটার। তাহলে S2 এর মান হবে 15 বাই P2 5 হর্স পাওয়ার, তাহলে 5 গুণ 746 ওয়াট ইকুয়াল টু 1238.11 সেকেন্ড। বা আমরা যদি এখানে মিনিটে লিখি 1238.11 ভাগ 60 ইকুয়াল টু 20.64 মিনিট। তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে T2 কি, T2 বেশি, T1 ছিল 6.88 মিনিট, T1 কম। তাহলে আমরা কি ডিসিশন নিব যে আসলে পানি তুলতে একই সময় লাগবে না, দ্বিতীয় মোটরের বেশি টাইম লাগবে এবং প্রথম মোটরের কি কম টাইম লাগবে। তো এটাই আমাদের অ্যান্সার।